বেশিরভাগই এলাকা জলাবদ্ধতায় ভরে যায়। কোথাও হাঁটু পানি তো কোথাও কোমর সমান পানি। আসলে এটার প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক হয়ে যায়। ময়লা আবর্জনা ফেলে ড্রেনেজ সিস্টেমগুলো সব ব্লক হয়ে যায়। যার কারণে পানিগুলো উপরে এসে আমাদের রাস্তাঘাটগুলোকে তলিয়ে দেয়। কিন্তু এইটার জন্য আমরা সর্বপ্রথম কাকে দোষ দিই? আমরা দোষ দিই হচ্ছে সরকার বা সিটি কর্পোরেশনকে। কেন তারা সঠিকভাবে কাজ করে না? আর এসব ময়লা কেন পরিষ্কার করে না? ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক রাখে না। কিন্তু আসলে আমরা আমাদেরকে কেন দোষ থেকে অব্যাহতি দিচ্ছি? আমরা কেন নিজের ঘাড়ে দোষ দিচ্ছি না? দেখেন আমি একটা জিনিস দেখাই। আহ, এখানে যে ময়লাগুলো দেখতে পাইতেছেন আপনি, এইখান থেকে শুরু করে যত ময়লা আছে এখানে, এই ময়লাগুলো কে ফালাইছে? এই ময়লাগুলো অবশ্যই কোনো সিটি কর্পোরেশন লোক বা কেউ ফালায়নি। আমি আরো যদি কিছু চিত্র দেখি, প্রতিটা দোকানের সামনে সামনে যে সব ময়লাগুলো ফালানো আছে, এখানে দেখেন প্রতিটা দোকানের সামনে কিছু না কিছু জায়গায় ময়লা ফালানোই আছে। এই যে কিছু ময়লা ফালানো এখানে, এই যে দোকানের সামনে ঝুড়ি আছে তবুও মানুষ বাইরে ময়লা ফালাইছে। এই যে এখানে ঝুড়ি আছে তবু বাইরে ময়লা ফালাইছে। এখানে কিছু চায়ের দোকান আছে তবু বাইরে ময়লা ফালাইছে। মোস্ট অফ জায়গায় কোনো ঝুড়ির নাই। কোথাও কোথাও কোনো ঝুড়ি নাই। যার কারণে এই ময়লাগুলো রাস্তায় জমে থাকে। রাস্তায় এই ময়লাগুলো থাকে কি হয়? রাস্তায় এই ময়লাগুলো থাকায় হচ্ছে বৃষ্টি আসলে এই ময়লাগুলো আবার ড্রেনেজ সিস্টেমে চলে যায়। এই ড্রেনেজ সিস্টেমে চলে গিয়ে তখন ড্রেনেজগুলো ব্লক হয়। তখন আবার এগুলোর উপর পানিগুলো যেতে পারে না, তখন আবার পানিগুলো উপরে চলে আসে। তো এখানে আমাদের করণীয় কি? আসলে আমাদের ভুল হচ্ছে আমরা প্রত্যেকটা দোকানে যদি একটা করে ঝুড়ি থাকতো তাহলে কি হইতো? এই সবাই এসে ঝুড়িতে ময়লা ফেলতো এবং বৃষ্টি আসলে এই ময়লাগুলো আবার ড্রেনে চলে যেত না, যাতে ড্রেনেজগুলো বন্ধ হইতো না এবং পানি যাওয়ার রাস্তাটা সঠিক থাকতো, ভালোভাবে ঠিক থাকতো। তো আগে আমাদেরকে শিখতে হবে। আমরা যদি নিজেরা শিখি, নিজেরা আমরা আমাদের সন্তানদেরকে শেখাই এবং প্রত্যেকটা দোকানে এইরকম ঝুড়ি নিশ্চিত করি, তাহলে হয়তো ভবিষ্যতে বৃষ্টি আসলে এরকম পরিস্থিতি আমাদের দেখতে হবে না। শুধুমাত্র সরকার বা সিটি কর্পোরেশনকে দোষ দিয়ে আমাদের যে প্রতিটা দোকানের সামনে সামনে যে সব ময়লাগুলো ফালানো আছে, এখানে দেখেন প্রতিটা দোকানের সামনে কিছু না কিছু জায়গায় ময়লা ফালানোই আছে। এই যে কিছু ময়লা ফালানো এখানে, এই যে দোকানের সামনে ঝুড়ি আছে তবুও মানুষ বাইরে ময়লা ফালাইছে। এই যে এখানে ঝুড়ি আছে তবু বাইরে ময়লা ফালাইছে। এখানে কিছু চায়ের দোকান আছে তবু বাইরে ময়লা ফালাইছে। মোস্ট অফ জায়গায় কোনো ঝুড়ির নাই। কোথাও কোথাও কোনো ঝুড়ি নাই। যার কারণে এই ময়লাগুলো রাস্তায় জমে থাকে। এই আশেপাশের দোকানের রাস্তায় ময়লাগুলো জমে থাকে, যার কারণে এই অবস্থাটা তৈরি হয়। দেখেন যদি প্রত্যেকটা দোকানে ঝুড়ি থাকতো তাহলে কিন্তু ময়লাগুলো বাইরে আসার সাহস পাইত, বাইরে আসার মানে বাইরে আসতো না।